আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের সুপরিচিত বক্তা, গরিবপাড়া গাউসিয়া জামে মসজিদের সম্মানিত খতিব, হালিশহর মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ধর্মীয় শিক্ষক, বিশিষ্ট আলেম দ্বীন, তরুণ ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা আবু কায়সার সাহেব, হযরতুল আল্লামা আবু কায়সার সাহেব। আলহামদুলিল্লাহ, এখন আমি বিনীতভাবে আহ্বানিত প্রধান বক্তা লন্ডন ভিত্তিক ইসলামিক কর্মকাণ্ড সারা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে পরিচালিত হয়ে আসতেছে মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল লন্ডনের সম্মানিত গবেষক, তরুণ ইসলামী চিন্তাবিদ, অনল বর্ষী যুক্তিবাদী বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক ও গবেষক হযরতুল আল্লামা সাইফুল আজম বাবুর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, হযরতুল আল্লামা সাইফুল সভাপতি, গরিবপাড়া গাউসিয়া জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, তরুণ ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা আবু কায়সার সাহেব, হযরতুল আল্লামা আবু কায়সার সাহেব, আমি ওনাকে ওনার বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে আহ্বান করতেছি। রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহে মদিনা। مولانا
দরুদগুলো থেকে একটা দরুদ যদি কবুল করে নেন, আপনার একটা দরুদ যদি দরবার রিসালাতে মঞ্জুর হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতে আকদাসের শপথ করে বলতে পারি, আপনার আমার ইহ এবং পর উভয় জায়গায় واتبع السبيل من أناب إلي صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الكريم مولاي صل وسلم وبارك سند شر میں دیکھ لی ہے حشر میں عزت ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিম শান মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা অত্র চট্টলারি কৃতি সন্তান সমগ্র পৃথিবীর প্রায় 90টিরও অধিক দেশে ঈমান ইসলাম বুলন্দ করার জন্য ঈমান বিশেষে সকল জাতিসত্তার কাছে পৌঁছানোর মাধ্যমে অসংখ্য কিতাব রচনা করে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন যে ইসলাম আসলে শান্তির ধর্ম, মুসলিম আসলে শান্তিকামী জনতা। এই মহান মূলমন্ত্রে দীক্ষিত করে যার হাত ধরে হাজার হাজার ইহুদি নাসরা ইসলামের ছায়াতলে এসে নিজেদের তকদির উজালা করেছেন, ভাগ্য সুপ্রসন্ন করেছেন, সে মহান হস্তি শেখুল ইসলাম প্রফেসর ডক্টর আল্লামা তাহেরুল কাদরী সাহেব কওলা মাদ্দাজিলুল আলী স্বহস্তে গড়া অত্যন্ত স্নেহবাদন শিষ্য আমাদের চট্টলারি কৃতি সন্তান ইসলামিক রিসার্চ কেন্দ্র থেকে আপনার কাস্টমার কেয়ার সেন্টার থেকে আপনার সিমেল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ক্ষমতা কাস্টমার কেয়ার সেন্টারের আছে, ঠিক কিনা? মনে করুন টাওয়ার, ওই টাওয়ারের অধীনে কাস্টমার কেয়ার সেন্টার আছে 10টা, ওই 10টা আপনার সিম যে কোনো একটাতে গিয়ে ডকুমেন্ট দিয়ে সিমের সংযোগ বন্ধ
দিতে পারেন। ঠিক একইভাবে আপনাকে আমাকে যদি মোবাইল সেট মনে করুন, রুকে যদি ব্যাটারি মনে করুন, আপনাকে যদি সিম মনে করুন, তাহলে আমরা সব ঠিক আছে, আমার ভিতরে ঠিক আছে, সব সিম আছে, ব্যাটারিও আছে, মোবাইল সেটও আছে। এখন দরকার সংযোগের, নেটওয়ার্কের সাথে সংযোগ। নেটওয়ার্কের সংযোগ কিভাবে করবেন? ওই যে বলেছিলাম কত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, আসুন তাদের পথে যারা আপনার কাছে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, আসুন তাদের পথে অনুসরণ করো ওই বান্দাদের যে বান্দা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পর্যন্ত কারা পৌঁছেছে তাদের পরিচয় উলামায়ে কেরাম দান করবেন। আপনারাও জানেন আল্লাহ পর্যন্ত কারা পৌঁছেছে, আল্লাহর নেক বান্দারা। আল্লাহর এক একটা নেক বান্দা আপনাকে আমাকে, আমরা যারা বিপদগামী আছি, বিভ্রান্ত জনতা আছি, আমরা যারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে বিভ্রান্ত হয়ে আগুন লাগলে করে যেরকম পানি কাছে থাকলেও পানি না পেয়ে হইচই হইচই করে ছুটাছুটি করি, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়, ঠিক একইভাবে বর্তমান জমানায় এমন 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 ফেরকা তৈরি হয়েছে যাদের বিদেশি কন্ট্রাক্টর ঠিকাদার এজেন্ডারি বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে সরল প্রাণ সুন্নি মুসলিম জনতাকে বিভ্রান্ত করে যাচ্ছে। তাদের উচিত হবে একটা না একটা নেটওয়ার্কের আওতায় চলে আসা। নেটওয়ার্কের আওতায় চলে আসলে আপনার কলম সচল হয়ে যাবে। যেমন আমাদের রুহের, আমাদের কলমের আত্মার মূল টাওয়ার হলো মদিনায়ে তৈয়বা। সুবহানাল্লাহ, মূল কেন্দ্র কোথায়? মদিনায়ে তৈয়বা, সবচেয়ে গম্ভীর শরীফ, গম্ভীর খাজরা শরীফ, সবুজ গম্বুজ শরীফ হচ্ছে মূল টাওয়ার। সেখানে ওখান থেকে সাব টাওয়ার এসেছে গাউসে বাগদাদ, পীর নবী দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা, সাব টাওয়ার এসেছে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, সাব টাওয়ার হয়েছে দাতা গঞ্জবক্স লাহুরি আলী হাজবিরি রাদিয়াল্লাহু তাআলা, সাব টাওয়ার এসেছে গাউসে পাকের ফাতিহার চাঁদ। এজন্য বললাম ওনাদের কিছু হক আদায় করতে হবে। গাউসে পাক অনেক কোরবানি দিয়ে ঈমান ইসলামকে তরতাজা করেছিলেন, দুবারা জিন্দা করেছিলেন। তো বলছিলাম ভাইরা আমার, আমরা আজকে এই মাহফিলটা একটা টাওয়ার মনে করুন। ভালো লাগতো রোজা হজ যাকাত ভালো লাগতো, সত্যবাদিতা ভালো লাগতো, ন্যায় ইনসাফ ভালো লাগতো, ত্যাগ করতাম, হারাম ইনকাম বর্জন করতাম, অন্যায় পথ চলা বর্জন করতাম। যদি আমাদের من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحنين الرؤوف الرحيم. أما بعد، فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মহান প্রভু রব্বানা ورفعنا
আপনি ছাড়া কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ जब से मुझ पर हुआ मुस्तफा का करम बन गया दिल मुजफ्फर चिरागे हरम जिंदगी फिर रही थी भटकती हुई मेरे खाना बदूशी को घर मिल गया शौक अगर तेरा न हो मेरा नमाज का इमाम शौक अगर तेरा न हो मेरा नमाज का इमाम मेरे रुकू भी हिजाब मेरी सुजूद भी हिजाब अज़ल से तेरी नमाज तेरी नजर का एक बहाना बनी قال الله ثم قفينا على آثارهم برسلنا وقفينا بعيسى ابن مريم وآتيناه الإنجيل وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة ورهبانية ابتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها فآتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه عظيم الشان মিলাদ ও মাহফিল এর আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আমার স্নেহাস্পদ বলিরপাড়া গাউসিয়া জামে মসজিদের সম্মানিত খতিব আপনাদের সুপরিচিত অত্র এলাকার অত্যন্ত সম্মানিত খতিব হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ আবু কায়সার সাহেব মাদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি খতিবে বাঙ্গাল এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমার সম্মানিত শিক্ষাগুরু হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী দাওয়াত বরকাতুহুম আল কুদসিয়া স্টেজ উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত উপস্থিতি পর্দার আড়ালে যে যেখানে বসে বিশেষ করে মা ও বোনেরা শুনছেন সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্যের বিষয় নির্ধারিত। আমাকে বলা হয়েছে বিদআত সম্পর্কে, বিদআতের কনসেপ্ট সম্পর্কে, দ্য ভেরি কনসেপ্ট অফ বিদআত, এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। স্বাভাবিকভাবে বিদআত একটা অনেক বড় বিষয়, একটা ওয়াইডার কনসেপ্টের নাম। আমি পুরো বিষয়টা আজকে তুলে ধরা সম্ভব হবে না, সেটার জন্য মিনিমাম 10 ঘন্টার প্রয়োজন, 10 আওয়ার্সের প্রয়োজন। আমি 2 ঘন্টার মধ্যে যতটুকু পারি চেষ্টা করব, কিন্তু কখনো এটা মনে করিয়েন না যে আমার 2 ঘন্টার বক্তব্যই বিদআতের জন্য শেষ। না, কনসেপ্ট অনেক বড়। আমি 2 ঘন্টার মধ্যে যতটুকু বলতে পারি আমি ততটুকু বলবো ইনশাআল্লাহ। বক্তব্য শুরুর আগে আমি আমার বিভিন্ন ভাইয়ের মাধ্যমে 2-1টি কথা জানতে পেরেছি। সেই কথাগুলোর আলোকে আমি আমার বক্তব্য শুরু করছি। 10 মিনিট আমি ওই কথাগুলোর উপর ব্যয় করব, এরপরে আমি আমার মৌলিক আলোচনায় ফেরত যাব। যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, দাঁড়িয়ে আছেন, আমি আন্তরিকভাবে আপনাদেরকে অনুরোধ করব, প্যান্ডেলের মধ্যে বসে গেলে অনুষ্ঠানও সৌন্দর্যমণ্ডিত হয়, বক্তারও বলার একটা স্পৃহা জাগে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন আদম আলাইহিস সালামকে সিজদা না করার জন্য, না করার কারণে, শয়তান বলেছিল, মাওলা বের হয়ে যাব ঠিকই, আমি আপনার কাছে একটা জিনিসের প্রার্থনা করি। কি জিনিস? আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আপনি আমাকে একটা সুযোগ দান করেন যাতে আমি আপনার বান্দাদের সকলকে না, আপনার বান্দাদের মুসলমানদের মধ্যে যারা সিরাতুল মুস্তাকিমের পথে আছে তাদেরকে ধোঁকা দিতে পারি। বুঝতে পেরেছেন? আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ বলছেন মুস্তাকিমের রাস্তায় বসা থাকবো, আমি বসে থাকবো, উকি মেরে বসে থাকবো। যারা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলতে আসবে আমার ধোঁকা শুধু তাদের জন্য হবে। আপনারা বুঝতে পেরেছেন আমার কথা? এরপরে শয়তান নিজের প্ল্যানটাকে সংক্ষিপ্ত ভাষায় বলেছেন, সংক্ষিপ্ত ভাষায়, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। শয়তান বলছে, মাওলা যারা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলতে আসবে, তাদের আক্রমণ কেন করব? যেন তারা সিরাতুল মুস্তাকিম থেকে সরে দাঁড়ায়। তাহলে শয়তানের আক্রমণ এখন কয়মুখী হলো? চতুর্মুখী। আমরা যদি সেটাকে ইংলিশে ট্রান্সলেট করি হয় মাল্টি ডাইমেনশনাল অ্যাটাক। মাল্টি ডাইমেনশনাল অ্যাটাক কিসের উপর? সকল বান্দাদের জন্য না, মাল্টি ডাইমেনশনাল অ্যাটাক অন ইসলামিক ফেইথ, অন ইসলামিক ফেইথ। আমাদের ইসলাম আকীদা, ধর্ম বিশ্বাস নিয়ে যারা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আছে, শয়তানের ধোঁকা শুধু তাদের জন্য। যারা সিরাতুল মুস্তাকিমের ধার ধারে না, যারা নামাজ রোজার ধার ধারে না, যাদের আভ্যন্তরীণ জগৎ অন্ধকারচ্ছন্ন, হিংসা, বিদ্বেষ, ধোঁকাবাজি, চালবাজি, মকরবাজি করা যাদের নিত্যদিনের ধর্ম, তাদের জন্য শয়তান চিন্তিত না। তারা নামাজ পড়ুক, তাদের জন্য শয়তান চিন্তিত না। শয়তান চিন্তিত হচ্ছে একনিষ্ঠভাবে আসতে চাইবে শুধু তাদের জন্য। আবার শয়তান নিজে বলছে, মাওলা তোমার মুসলমানদের মধ্যে কিছু মুসলমান আছে যারা তোমার সিলেক্টেড, যারা তোমার নির্বাচিত, যাদেরকে তুমি নির্বাচিত করে নিয়েছো, তাদেরকে আমি ধোঁকা দিতে পারবো না। তারা আমার ধোঁকা থেকে মুক্ত, তারা আমার ধোঁকা থেকে মুক্ত। শয়তান বলছে, ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন। এখানে শয়তান নিজে বলছে মুখলাসিন, অর্থাৎ those who has been preserved by Allah Almighty Subhanahu wa Ta'ala, যারা আল্লাহর মাধ্যমে নির্বাচিত এবং যাদেরকে খুদ আল্লাহ হেফাজত করেন, যারা মাহফুজ আল্লাহর মাধ্যমে। শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে না। এখন শয়তানের ধোঁকা থেকে কয়জন বের হয়েছে? 2 জাতি
জাতি বের হয়ে গেছে। এক জাতি হচ্ছে যারা অলরেডি সিরাতুল মুস্তাকিমের ধার ধারে না, সকাল সন্ধ্যা যাদের আল্লাহর নাফরমানিতে কাটে, সকাল সন্ধ্যা যাদের আল্লাহর নাফরমানিতে কাটে, তাদের চিন্তা শয়তান করে না। তারা যাই করে তাদের চোখে শয়তান তাদের কাজটাকে সুন্দর করে দেয়। কাউকে ধোঁকা দেয়, তারা মনে করে যে এটা ধোঁকা দেওয়ার জন্য, ঠিক আছে ধোঁকাটা ভালো। তাদের প্রত্যেকটা কাজ শয়তান তাদের কাছে যুক্তিযুক্ত করে দেয়। বুঝতে পেরেছেন? তো তারা শয়তানের আওতা থেকে বের হয়ে গেছে, অ্যাটাক থেকে বের হয়ে গেছে। আর কিছু মানুষ আছে যারা আল্লাহর মাধ্যমে শয়তানের অ্যাটাক থেকে হেফাজত প্রাপ্ত, তাদেরকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহর উপস্থিতি। এখন শয়তানের অ্যাটাক দেখেন কিরকম হয়েছে, মাল্টি ডাইমেনশনাল হয়েছে। এই মাল্টি ডাইমেনশনাল অ্যাটাকটাকে যদি আমরা ভাগ করি প্রধানত দুই ভাগের অ্যাটাক। আরেকটাকে বলি রিলিজিয়াস অ্যাটাক। সেকুলার অ্যাটাক দিয়ে আমাদের ধর্ম বিশ্বাস, আমাদের আকীদার জমিন থেকে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর প্রতি প্রেম, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর ভয়, আল্লাহর শরণ, আল্লাহর তাকওয়া, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহর জন্য কাজ করা, এই তাবৎ জিনিসকে আমাদের বিকালে, আমাদের রাতে না আল্লাহ আছে, না আল্লাহর শরণ আছে, না আল্লাহর খৌফ বা ভয় আছে, না তাকওয়া আছে, না আল্লাহর উপর ভরসা করা তথা তাওয়াক্কুল আছে, কোনো কিছুই নাই। না রাতে আল্লাহর জন্য কান্না আছে, না দিনে আল্লাহর জন্য ভয় আছে। অর্থাৎ সেকুলার অ্যাটাকের মাধ্যমে আমাদের আকীদার জমিনকে টোটালি আল্লাহ শূন্য করে ফেলা হয়েছে। আমাদের উঠা বসা কোথাও আল্লাহর অস্তিত্বের সামান্য পরিমাণ ছাপ মাত্র নেই। এটা হচ্ছে সেকুলার অ্যাটাক। এই অ্যাটাকটা করা হয়েছে ফিলসফি দিয়ে, সায়েন্স দিয়ে, টেকনোলজি দিয়ে, আর কালচারাল অ্যাটাক তথা বিভিন্ন টিভি চ্যানেল এবং ওয়েবসাইট দিয়ে। আপনারা বুঝতে পেরেছেন? সেটা আমার বিষয় না, বিদয় সেদিক দিয়ে যাচ্ছি না। আমি শুধু আজকে যে বিদআতের ফিতনা আপনারা দেখছেন সেটা কেন হচ্ছে সেটা বোঝানোর জন্য আমার এই ইন্ট্রোডাকশন ভূমিকা দিচ্ছি আমি। এরপরে দ্বিতীয় পর্যায়ের অ্যাটাককে আমরা বলি রিলিজিয়াস অ্যাটাক। কি অ্যাটাক? রিলিজিয়াস অ্যাটাক। ধর্ম দিয়ে ধর্মকে আক্রমণ, ধর্ম দিয়ে ধর্মকে আক্রমণ। প্রথম আক্রমণ আমাদের আকীদার ঘরকে আল্লাহ মুক্ত করেছে। দ্বিতীয় আক্রমণের মাধ্যমে আমাদের আকীদার জমিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ এন্ড অ্যাটাচমেন্ট ফর দি হোলি প্রফেট, শর্তহীন প্রেম, শর্তহীন ভালোবাসা, আল্লাহর নবীর প্রতি মেন্টাল, সেন্টিমেন্টাল, ইমোশনাল অ্যাটাচমেন্ট সবকিছুকে বের করে দিয়ে আমাদের আকীদার জমিনে আল্লাহর নবীর ভালোবাসাকে বের করে দিয়ে আকীদার জমিনকে উজাড় করে ফেলা হয়েছে। এই অ্যাটাকটা করা হয়েছে মুসলমানের মাধ্যমে। কিসের মাধ্যমে? মুসলমানের মাধ্যমে। এই অ্যাটাকটাতে কোনো নন মুসলিমের সহযোগিতা নেওয়া হয় নাই। যদিও এই অ্যাটাকটা বাস্তবায়নের পেছনে সকলের উপরে একটা বড় হাত আছে, যেই হাত থেকে পুরা পৃথিবীতে টাকা বিতরণ হয়, যেই হাত দিয়ে পুরা পৃথিবীতে বিল্ডিং বিতরণ হয়, গাড়ি বিতরণ হয়। আমরা একটা প্রোগ্রাম করতে পারি না 10 থেকে 1 লাখ টাকা খরচ হবে চিন্তা, কিন্তু লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ফাইন্যান্স করে আজকে আপনারা ছোট্ট একটা জায়গা, কালকে দেখছেন নরমাল সামান্য একটা কুড়েঘর, পশু বিল্ডিং, তারপরের দিন 6 তলা, এরপরে 7 তলা। বড় বড় ইসলামিক পার্টি দেখবেন আপনারা, বড় বড় ইসলামিক পার্টি দেখবেন গাড়ি ইউজ করে প্রাডো, গাড়ি ইউজ করে প্রাডো। এমন দারিদ্র সীমার নিচ থেকে আসা মানুষ প্রাডো কিভাবে চালায়? ওনার তো কোনো বিজনেসও নাই, ওনার কোনো ব্যবসা বাণিজ্যও নাই। নিশ্চয়ই উপর থেকে কোনো হাত আছে। কেউ বুঝে এবং কেউ না বুঝে, কখনো বিদআতের নাম দিয়ে, কখনো শিরকের নাম দিয়ে উম্মতে মুসলিমার এই কঠিন মুসিবতের সময় মুসলমানদেরকে দ্বিধা বিভক্ত করার জন্য একটা বড় ষড়যন্ত্রের নাম হচ্ছে বিদআতের ষড়যন্ত্র, একটা বড় ষড়যন্ত্রের নাম হচ্ছে শিরকের ষড়যন্ত্র। কেন বলছি? সমস্ত জিনিস মুসলমানদেরকে আদব শিখা, যে সমস্ত জিনিস মুসলমানদেরকে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, ভালো হওয়া শিখায়, আপনি সেই দিকে নিজের হাত ঢেলে কনসেপ্ট দিয়ে চুপে চুপে ষড়যন্ত্রের মাধ্যমে মুসলমানদেরকে দ্বিধা বিভক্তি করে, মুসলমানদের যুবকের অন্তরে কনফিউশন সৃষ্টি করে আপনি কোন
সেটা far more better conventional বর্তমান existing banking system মসজিদে বলে কাজ হবে না, গবেষণা সেন্টার খুলেন, সেখানে গবেষণা করে বিশ্ববাসীকে দেখান যে আমার ইসলামিক অর্থনীতি এই ধরনের, আমার ইসলামিক রাজনীতি এই ধরনের, আমার ইসলামিক সমাজ পুরো বিশ্বের মানুষের জন্য এই গতি করেছে। সন্ত্রাসবাদ একটা বড় অসুখ হয়ে দাঁড়িয়েছে, পুরো পৃথিবীর হচ্ছে সন্ত্রাসবাদ। মৌলিক চ্যালেঞ্জ হচ্ছে আপনি কিসের পেছনে কাজ করছেন? ইসরায়েল সহ মুসলমানদের কোনো সমস্যা নয়, ঈদে মিলাদুন্নবী করলে লাভ আছে, কিন্তু অন্তরের মধ্যে অহংকার রেখে ঈদে মিলাদুন্নবীর প্রতি অন্য ধরনের একটা আদব, অন্য ধরনের মুসলমানদেরকে ছোট ছোট ব্যাপারগুলা নিয়ে এগুলা কি ইসরায়েল সব দেশের করে বসে বাংলাদেশের সমাজ যেগুলো রাজনীতিবিদ আছেন স্বাভাবিকভাবে ফুলিয়ে ফিরিয়ে ভাবে মুসলমান এবং ইসলামের জন্য ভালো মঙ্গলজনক, সেটা আপনি আজকে ঘরের দরজা বন্ধ করে চিন্তা করে দেখেন যে আজকের যুগের মুসলমানদের সমস্যা কোথায়, আজকের যুগের মুসলমানদের সমস্যা কোথায়? যেতে পারি না মুসলমান, চলাও। তুমি বলছো সঠিক সরল রাস্তা, কোন সংজ্ঞা তো দিচ্ছ না। আল্লাহ বলছেন পরের আয়াতে নজর করো, সংজ্ঞা আছে। পরের আয়াতে বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এখানে আল্লাহ সিরাতাল্লাযীনা সরল সঠিক সোজা পথ কুরআনের পথ সেটা বলেন নাই। সঠিক সোজা সরল পথ কুরআনের পথ, কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ বলেন নাই কুরআনের পথ, আল্লাহ বলেন নাই সঠিক সোজা সরল পথ সুন্নতের পথ, সেটা আল্লাহ বলেন নাই, কিন্তু সঠিক পথ সুন্নতের পথ, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ বলেন নাই। কেন বলেন নাই? মাওলা তুমি সিরাতুল মুস্তাকিম কুরআনের রাস্তা কেন বললা না? তুমি সিরাতুল মুস্তাকিম সুন্নতের রাস্তা কেন বললা না? মাওলা বলছেন যদি আমি এই কথা বলতাম তো তোমাদের মধ্যে তুমি এসে যেতে চেয়ার একটা নিয়ে মানুষকে বলতে এই আমি কোরআনের আয়াত পড়ছি, এটা সরল পথ, আরেকজন এসে যেত তোমার পরে, সেই মানুষকে আবার আরেক দিয়ে নিয়ে যেত, আরেকজন এসে যেত, সে আরেক দিকে নিয়ে যেত। আল্লাহ বলছেন আমি তোমাদের ঝগড়া মিটিয়ে দিলাম, সিরাতুল মুস্তাকিমকে আমি আব্দুল কাদেরের সাথে রিলেট করে দিলাম। আল্লাহু আকবার। স্পেশাল করেছি, আমার নিয়ামত দিয়েছি, অর্থাৎ সিরাতুল মুস্তাকিম নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা, নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা। সিরাতুল মুস্তাকিমকে আল্লাহ পার্সনিফাইড করে দিয়েছেন ক্লিয়ারলি, ক্যাটাগরিক্যালি, সেটাকে আরেকদিকে ডাইভার্ট করে আল্লাহ পার্সনিফাইড করে দিয়েছেন, এক্সপ্লেইন করছেন। সিরাতুল মুস্তাকিম আব্দুল কাদের জিলানীর রাস্তা, দাতা গঞ্জে বখশ লাহুরির রাস্তা, খাজা মাইনুদ্দিন চিশতির রাস্তা, হযরত গৌসে ভন্ডারের রাস্তা, সৈয়দ আহমদ শাহ শ্রীকোটির রাস্তা, শাহে আমানতের রাস্তা। এখন আপনি সিরাতুল মুস্তাকিম বলবেন, আউলিয়ায়ে কেরামকে আপনার লিস্ট থেকে সরিয়ে দেবেন, আল্লাহ বলছেন সেটা সিরাতুল মুস্তাকিম নয়। সিরাতুল মুস্তাকিম হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। বান্দা আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা? আল্লাহ বলছেন মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবী, সিদ্দীক, শহীদ এবং আউলিয়ায়ে কেরামের রাসূল। এখন এই রিলিজিয়াস অ্যাটাক করা হয়েছে মুসলমানদের মাধ্যমে, নন মুসলমানের মাধ্যমে নয়। এখন আপনি আমি সেটা কি করে বুঝবো? এই কারণে সেটাও আল্লাহর নবী বলছেন আমি তোমাদের দিনকে তোমাদের কাছে এমন স্পষ্ট রেখে যাচ্ছি, এই দিনের রাতও দিনের মতো আলোকিত, এখানে কোনো অন্ধকার নেই। আল্লাহ রাব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যুলখুয়াইসার আত-তামিমি, যুলখুয়াইসার আত-তামিমি, এটা আমি যেখানে যাই সব জায়গায় বলি। যুলখুয়াইসার আত-তামিমি এই উনি ছিলেন খারেজিদের ফাউন্ডিং ফাদার। খারেজি মানে হচ্ছে ইসলামের প্রথম সন্ত্রাসবাদ গ্রুপ, যারা ইসলামের নাম দিয়ে পুরো পৃথিবীব্যাপী সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছিল হযরত উসমানের জামানায়, এরপরে হযরত আলীর জামানায়, যাদের ব্যাপারে আমার নবী বলে গেছেন তা কিয়ামত এই সমস্ত ব্যক্তিরা এসে যুগে যুগে ইসলামের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আপনারা যদি তাদের ব্যাপারে বিস্তারিত
বিস্তারিত জানতে চান, বুখারী শরীফ এবং মুসলিম শরীফ, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের বাংলা অনুবাদ যদি কারো ঘরে থেকে থাকে, আপনারা কিতাবুল খাওয়ারিজ পাবেন। খারেজিদের অধ্যায় বুখারী শরীফ, মুসলিম শরীফ সব হাদিসের কিতাবের মধ্যে আছে। ওনাদের আল্লাহর নবী বলছেন, সে যখন বারেগাহে রিসালাতে আল্লাহর নবীর সাথে বিয়াদবি করলো, আল্লাহর নবীর কাছে কিছু স্বর্ণ পাঠিয়েছিলেন হযরত মুআয ইবনে জাবাল। আল্লাহর নবী সেই স্বর্ণ চারজন সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিলেন। বন্টন করার পরে যুলখায়সারা তামিমি বসা ছিল, সে উঠে গেল, উঠে দাঁড়ালো, বলল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আহ্বান দেখেন কিভাবে আহ্বান করছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেভাবে বন্টন করেছেন, আপনার বন্টন প্রক্রিয়া যথাযথ হয়, আপনি অবস্থা রেখেন। এখন আমার বক্তব্য যেহেতু এই সম্পর্কিত, আমি পুরো হাদিস বলছি না, আমি শুধু আমার যে রিলেটেড বিষয়টা বলছি। যা হোক, আল্লাহর নবীর চেহারা মুবারক পরিবর্তন হয়ে গেল এই কথা শোনার পর। কারণ সৃষ্টিতে প্রথম আমাদের আল্লাহর নবীর মজলিসে বসে আল্লাহর নবীর উম্মত দাবি করে, সাহাবী দাবি করে প্রথম কোন ব্যক্তি আল্লাহর নবীর সাথে বিয়াদবি করলেন। সে উঠে গেল। হযরত ফারুক আযম এক হাদিসের মধ্যে, অন্য হাদিসের মধ্যে হযরতে খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে হুকুম দেন এই খবিসের গর্দান উড়িয়ে দেই। আল্লাহর নাই, ওই ব্যক্তি উঠে চলে গেলেন। তখন আল্লাহর নবী আমাদেরকে হুকুম দিচ্ছেন, তাকে আমরা সম্পদদেরকে তাদের কনফিউশন দূর করে দিচ্ছেন, যাতে আমরা দাড়ি দেখে, টুপি দেখে, নামাজ দেখে, কোরআনে পাকের তিলাওয়াত দেখে যাতে আমরা কনফিউজ না হয়ে যাই। আমার নবী সাহাবায়ে কেরামের মজলিসে বসে তাকে আমরা মুসলমানদেরকে ডাইরেকশন দিয়ে যাচ্ছেন। হে আমার সাহাবায়ে কেরাম, এই ব্যক্তির উদর থেকে এমন এক সম্প্রদায়ের উদ্ভব হবে, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের তিলাওয়াতে কোরআন যদি তোমরা দেখো, তোমরা সাহাবায়ে কেরাম তোমাদের নিজের নামাজ, রোজা, হজ, যাকাত এবং কোরআনের তিলাওয়াতকে হালকা মনে করবে। কাদেরকে বলছেন? সাহাবায়ে কেরামকে, যাদের রাত কাটতো ইবাদতে, দিন কাটতো আল্লাহর দিদারের তৃষ্ণায়, এমন সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বলছেন, তোমরা যদি তাদের নামাজ, রোজা দেখো, তোমাদের নামাজ, রোজাকে তোমরা হালকা মনে করবে। কিন্তু এত সত্ত্বেও দিন থেকে তারা এত দূরে সরে যাবে, যেভাবে তীর ধনুক থেকে দূরে চলে যায়। আমি যদি তাদেরকে পেতাম, সমুদ গোত্রের মতো হত্যা করে বিনাশ করে দিতাম পৃথিবী থেকে। এই হচ্ছে হাদিসে পাক, বুখারী মুসলিম আপনারা নিজেরা বললে আপনারা নিজেরাই পাবেন। আমি বলতে যেটা চাচ্ছি, রিলিজিয়াস অ্যাটাকের ভিত্তিপ্রস্তর কোথায় হয়? রিলিজিয়াস অ্যাটাকের ফাউন্ডেশন হচ্ছে আল্লাহর নবীর প্রতি ঈমান না। যুলখায়সারা বিশ্বাস করেছিল আল্লাহর নবী শুধুমাত্র মুহাব্বত